মুর্শিদ আমার হুজুর সাকি মহিমা জাহানে ভোলার মালা বানাইয়া ধীরে ধীরে টানে হে ওই হিন 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 হে। তাহির সাহেব এবং আমি একটা মাহফিলে জিকির করেছিলাম। এই জিকিরকে তামাশা বানিয়ে এটার ভিতরে বিভিন্ন ধরনের হা হা হু হু বানাইয়া কয় আমি বলে জিকির করছি হিম হে জিকির, হ্যাঁ হিমকে জিকির বলে করছি। আপনারা বলেন তো হিম হে হিমকে কোনো জিকির আছে? আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। যারা আল্লাহর জিকিরকে বিকৃত করে করে আল্লাহ অবশ্যই তাদের বিচার করবে। আমার দিয়ানে খেয়ালে কখনো এইরকম বিশ্রী আচরণ ছিল না যে আমি আল্লাহ পাকের জিকিরের শানে বিয়াদবি করব। এই উদ্দেশ্যে এই খাসিয়তে জিকির করি নাই। আমি জিকির করেছি আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ। এটার মাঝে দেখা যায় কোন থেকে আমার কণ্ঠের সাথে মিলাইয়া এটার মাঝে হিমকে হামকে এগুলা ঢুকাইয়া দেখা যায় এই জিকিরের মাঝে এমন একটা মানে তামাশা বের করছে। অনেক ভাইয়ার আমার লজ্জা লাগে। আপনার কুকুর একটা প্রাণী, কুকুরের সঙ্গে এই জিকিরের এই ইয়েগুলা দিয়ে আল্লাহর জিকিরকে ব্যঙ্গাত্ম করা হয়। আমাকে 100 বার গালি দেন, আমি তো মাথা পেতে নেব, কারণ আমার জীবনে ভুল ত্রুটি থাকতে পারে। আমার গালি দিলে আমার কোনো কষ্ট হবে না। আমার কষ্ট ওই জায়গায় আপনি একজন মুসলমান হইয়া আল্লাহর জিকিরকে নিয়ে আপনি ক্রিটিসাইজ করছেন অপমানমূলক ভাবে একটা মানুষকে হেয় প্রতিপন্ন করার জন্য, আপনি আমাকে অপমানিত করার জন্য, আপনি নিজে ভিউয়ার্স বাড়াইবার জন্য জিকির নিয়ে তামাশা করছেন, কিন্তু আপনি নিজেকে অন্ধকারে নিমজ্জিত করতেছেন। এটা আপনি ভালো করে জেনে রাখবেন ভাই। কারণ একটা মানুষ হাদিস শরীফে রাসূল বলেছেন, আমি তো আমার জানা মতে আল্লাহর জিকিরকে নিয়ে ক্রিটিসাইজ করি নাই, আর আমি এই ধ্যানের জিকির করিও নাই। আপনি যে আমাকে কালারিং করার জন্য হেয় প্রতিপন্ন করার জন্য আমার জিকির নিয়ে ক্রিটিসাইজ করেছেন। অনেক মানুষ বিশ্রী বিশ্রী কমেন্ট করে আমার মা বাপ তুলে আমাকে গালি দিচ্ছে, এটাও আমি কষ্ট নাই, কারণ এরা অবুঝ। কারণ রাসূল বলেছেন হাদিস শরীফে যে এমন একটা জামান আসবে মানুষ শিক্ষা অর্জন করবে কিন্তু তাদের আচরণ হবে মূর্খদের মতো। এরা না যাই না গীবত করবে, এরা মানুষকে না যাই না মানুষের উপর ধারণা না রেখে আলগা থেকে গীবত করবে। এই জন্য রাসূল বলেছেন আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা। গীবত করা হইছে জিনার চেয়ে নিকৃষ্ট কাজ। কোন মানুষ সম্পর্কে মন্তব্য করার আগে তার সম্পর্কে বিস্তারিত জানতে হয়। আপনি আমার 3 মিনিট 4 মিনিটের জিকিরকে ক্রপ করে এটার মধ্যে আলগা জিকির ঢুকাইয়া এডিট করে আমাকে ভণ্ড বানাইবার জন্য উপচে পড়ে লেগে আছেন। আমি যে এই যে 1.5 ঘন্টা 2 ঘন্টা আলোচনা করলাম, আমার ওয়াজগুলা ভাইরাল হয় না কেন? আমার আলোচনাগুলো আপনারা সমাজে দেন না কেন? আপনি 3 মিনিট 4 মিনিটের জিকিরকে এটার ভিতরে হিমকে হামকে ঢুকাইয়া আমারে বলছে আমি বলে ভণ্ডামি করি, আমি বলে ওই ইসলামকে বিকৃত করে ফেলছে, আমরা নাকি ইসলামকে কলঙ্কিত করে ফেলছি। বলুন, আপনারা বলুন, এই নবীনগরে আমার পুরাটা যৌবন আমি কাটাইতেছি। আমার ওয়াজের বয়স থেকে আমি নবীনগরের এমন কোন এলাকা নাই যে এলাকায় নবীর প্রেমিকরা আছে। প্রত্যেকটা এলাকায় আমি গিয়েছি, ওয়াজ মাহফিল করেছি। বলুন তো আজ পর্যন্ত কখনো দেখেছেন আমি জিকিরের শানে কখনো বিয়াদবি করেছি? না। জিকির নিয়ে কখনো ঠাট্টা মশকরা করেছি? আমি বরঞ্চ মানুষরা যদি কেউ অপ্রীতিকর কাজ করে আমি তাদেরকে বুঝিয়ে বলি, এ ভাই আপনারা বসেন, আপনারা শান্ত হন। কারণ আল্লাহর জিকির করতে হয় আদবের সহিত, আদবের সহিত জিকির করতে হয়। কিন্তু আমার দুঃখ লাগে ওই জায়গায় আমার জিকির গুলাকে ক্রপ করে এগুলাকে এডিটিং এর মাধ্যমে বিকৃত করে এগুলার ভিতরে ডিজে গান ঢুকাইয়া অনেক ধরনের নাচানাচি কইরা। এরা তো মুসলমানের সন্তান, আমার লজ্জা হয়। আজকে যদি একটা হিন্দু ভাই এগুলা করতো মেনে নিতাম, একটা খ্রিস্টান ভাই যদি করতো মেনে নিতাম। যখন দেখি আমার মুসলমান ভাইরা আরেকটা মুসলমান ভাইকে নিয়ে তামাশা করে, তখন আমার মনে হয় যে এরা আসলে ইসলামের পক্ষে নয়, এরা ইসলামের শত্রু। কথা বলতে রাসূল বলেছেন যে ওই ব্যক্তিটা সবচাইতে বেশি ভাগ্যবান এবং আমার অতি নিকটে থাকবে যদি দুনিয়াতে কোনো মানুষ দোষ করে ওই দোষটাকে যেই ব্যক্তি ঢেকে রাখে সে হলো, রাসূল বলছেন, সে হলো প্রকৃত মহামানুষ, সে হলো প্রকৃত মানুষ।